রান্নাঘরে চলে গেছি গরম জল করতে। প্রত্যেকদিন সকালে যেরকম করি। আমার হাজব্যান্ড উঠে পড়ে ও নিজে নিজে গরম জল করে খেয়ে নিয়েছে। বিট নুন দিচ্ছি। মাসি এখনও আসেনি আর ছেলেও ওঠেনি। এখন আমি গরম জলটা খেয়ে তারপরে আমি চা করব, চা খাবো। আমি আবার পরে আসতে করেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে মশারি কালকে রাত্রিবেলা আমি আর আমার ছেলে মিলে বার করেছি, বার করে পরিষ্কার করে টাঙিয়ে দিয়েছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মশারিটা টাঙিয়ে নিয়েছি। গতকাল বললাম না, যেই শুনেছি যে এরকম ডেঙ্গু হচ্ছে, আমার তো ভয় হয়ে গেছে। কারণ কি আমার ছেলেকে নিয়ে আমি 2021 সালে প্রচুর ভুগেছি। এরকম সময়তেই আমার ছেলেকে মানে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল এই ডেঙ্গুর জন্য। তো সেই একটা ভয় তো থেকেই গেছে। তো যাই হোক, একটু মশারিতে অসুবিধা হয় কি, বসতে ঠুকতে বেরোতে খুব অসুবিধা হয়ে যায়। আর এইটা কিনেছে এই কারণে, কারণ কি এইটাতে না খুব সুবিধা হয় একটাই, যে মানে মাথাটা উঁচু, তো বসতে অসুবিধা হয় না। আর যেগুলো আমাদের এমনি যে নর্মাল যে মশারিগুলো, সেগুলো মাথা যতই করি না কেন মাথাটা লেগে যায়, মানে খুব অসুবিধা হয় সেটাতে। তো সেই জন্য এটাতেই আমি টাঙিয়ে রাখি সারা সপ্তাহে। রোববার করে বের করে খুলে পরিষ্কার করে চাদর চেঞ্জ করে নিয়ে আবার লাগিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাক গিয়ে, ঠিক আছে, ছেলেকে তুলবো। আমার এখনও চা খাওয়া হয়নি, গরম জল খেয়ে একটু আমার হাজব্যান্ডের সাথে গল্পই করছিলাম। মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু বাসনটা মাজলেই হয়ে যাবে। আর আমার বাবা আসবে, হয়তো একটু সময় আছে এখনও, 10টায় বলেছে আসবে, দেখা যাক কটায় আসে। আর এদিকে এখন যাবো, চা করবো, চা খাবো। আমার হাজব্যান্ড খাবে না। আমার হাজব্যান্ডের একটু পেটটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল বলতে কি, পেটটা ভার হয়েছে অ্যাকচুয়ালি। দুবেলা ভাত খাবার আমাদের তো মানে চিকেন ভাত 2 দিন ধরে খাচ্ছি, তো সেই জন্য মনে হয় হয়েছে যে এই পেটটা মানে যেটাকে গরম হয়েছে। তো যাই হোক, আমি বললাম একটু ডাব খাও, তো ডাব খাবে। তো শীতকালে ডাবটা খাইলেও কতটা কি জানি না, কিন্তু তাও ডাব খেলে পেটটা মানে ঠান্ডা হয় সেটা জানি, তাই জন্যই বললাম। দেখা যাক এখন। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাবো, চা করবো আর কই মাছ করবো, আজকে তেল কই করবো। পাতলা করেই করবো, আমি খুব একটা রিচ করি না। আর দেখি একটা কিছু করব। তো রাত্রিরে আমার আজকে তো রুটি করতে আসবে না, বললাম শরীর খারাপ। আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে কিছু একটা নিয়ে আসবে। তো ঠিক আছে, চলুন এখন আমি রান্নাঘরে যাই, আমি পরে আসছি। চা করতে চলে এসেছি। আমার হাজব্যান্ড খাবে না চা, তো আমি আমার জন্যই চা করছি। আর ওইদিকে মাসির বাসনটা মাজছে। তো মানে কাজবাজ মাসির হয়েই গেছে, এবার চলে যাবে। তো আমি ভাবলাম মাসি যতক্ষণ করছে পাশে দিয়ে করেই ফেলি, নাহলে দেরি হয়ে যাবে। আর ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলবো। ওই আজকে একটু গল্প করতে বসেছি আমার হাজব্যান্ডের সাথে, একটু মাসির সাথে। ওই গল্প করতে করতে আজকে দেরি হয়ে গেল, 9:30 বেজে গেছে। আমি এখনও চা খেয়ে মানে খেতে গেছি। তো নাহলে অন্যদিন এই সময় আমাদের চা খাওয়া হয়ে যায় আমার। তো যাই হোক, হয়ে গেছে। চলুন ছেলেকে এবার তুলবো, পড়তে বসাবো। ওর তো পরীক্ষা সামনে। এই যে মাসি কাজ করা মোটামুটি হয়ে গেছে। তো চাটা খুব ভালো হয়েছে, একদম আদা দিয়ে অনেক কড়া করে চাটা করেছি। পরে চলে গেছি ছেলেকে তুলে দুধ দিতে। আর ওইদিকে তারপরে ভাত বসাবো। আগে জলগুলো ভরা হয়নি সকাল থেকে, বললাম না গল্প করতে করতে আজকে সময় চলে গেছে। তো জলগুলো ভরে নিলাম, ভরে নিয়ে মাসি তো চলে গেছে কাজ করে। তো আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে কোটাকুটি করতে করতে ভাতটা আমার হয়ে যাবে। তো তারপরে এইদিকে কোটাকুটি করছি, আলু ফুলকপি ভাজা করব আর কই মাছের মানে তেল কইটা করব। তো এখানে ওখানে কাটতে কাটতে বাবা মার ফোন এসেছিলো। তো ফোনে কথা বলছিলাম। বাবার আজকে আসার কথা ছিল না, সেটা আসতে পারলো না, কারণ কি বাবার হঠাৎ করে মাথা ঘুরতে লাগলো। তো এই যে এখানে ফোনে কথা বলছি আর কাটছি, নাহলে সময় চলে যাবে। আমার হাজব্যান্ড তো খেয়ে বেরোবে, তার জন্য নাহলে করে দিতে পারবো না। তাই দেরি হয়ে গেছে, রান্না শেষ হতে না হতে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে এইদিকে কোটাকুটি হয়ে গেছে, ফোনে কথাও হয়ে গেছে। এখানে ভাত উপর করে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, তুলে নিয়ে এবার রান্নাটা একেবারে বসিয়ে দেবো। আর এটা হচ্ছে টমেটো, এটা পেস্ট করে নিচ্ছি, পেস্ট মানে ঘষে নিচ্ছি, যেহেতু এতে দেবো বলে তেল কইতে। চলুন, রান্না চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে ভাবলাম মাছটা করে ফেলি, আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে। তাই মাছটা 3টেই মাছই বাবার জন্য ধরেছিলাম, বাবা তো আসলো না, তাই আমরাই খেয়ে নিচ্ছি। আমার ছেলে আবার কই মাছ খেতে পারে না, ভীষণ কাটা, তো তাই ওর জন্য ওই চিংড়ি মাছের সেই ঝোলটা ছিল স্কুলের জন্য রেখে দিয়েছিলাম, সেটা বার করে দিলাম। ওকে দিতে চাইছিলাম না, ও খেতে ওটাই চাইছে। ভেবেছিলাম এর মধ্যে একটা কাতলা মাছ দিয়ে দেবো, কিন্তু ও খাবে না বলছে, তার জন্য ওইটাই খাবে ও। তো এইদিকে দেখতেই পেলেন, ভালো করে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে যেমন করে টমেটো মানে পেস্টটা দিয়ে, তারপরে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি ভালো করে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে জল দিয়ে আর সর্ষে পাউডার দিয়ে নামিয়ে ফেলেছি। আর এটা কালো জিরে দিয়ে যেমন ভাজা হয় সেরকম ভাজলাম। চলে এসেছি, এই যে ভাজা। আর এই তেল কই হেভি সুন্দর খেতে হয়েছে। ছেলের জন্য হাফ রেখেছি, আমার হাফ হাজব্যান্ডকে দিয়েছি। ছেলে তো খাবে না, আমাকেই খেতে হবে জানি। আর এই যে চিংড়ি মাছের ঝোলটা আমার ছেলে তো ফেভারিট জানেন, তো এটাই গরম করে ওকে দিয়ে দেবো, আর ভাজা দিয়ে আগে খাবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, স্নান সব কমপ্লিট, গ্যাসও পরিষ্কার হয়ে গেছে। আর বিকেলবেলা আমার হাজব্যান্ড বাইরে থেকে খাবার আনবে বলে দিয়েছে। তো চলুন দেখি কী নিয়ে আসে, সেটা তো ওই জানে। এখন বাজে হচ্ছে 2:30। এই যে
বাজে আড়াইটে। আর ওই যে আমার ছেলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে জামা কাপড় যা ছিল সব তুললাম। আজকে একটু ভেজা ছিল তাই উল্টাপাল্টা দিয়েছিলাম, একেবারে আগেই তুলতাম কিন্তু খিদে পেয়ে গেছিলো বলে আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এইগুলো করছি। আর ছেলে পড়াগুলো দিচ্ছে, কিছু জিনিস বুঝতে পারছে না সেগুলো বলছে, সেগুলোই আমার সাথে গতকাল যেরকম ডিসকাস এই সময়টাই করে। তো পড়াগুলো ধরছিলাম মুখে মুখে, যতটুকু আমার মনে আছে সেগুলো ধরছিলাম, বলতে পারছে কি না সেই জন্য। তো এইদিকে হয়ে গেছে, এবার আমার ওইদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আর বিকেলে রুটি করতে যেহেতু আসবে না, ওইটা চিন্তা নেই, মাসি এসে বিকেলবেলা যেরকম কাজ করে সেরকম কাজ করবে। ছেলেকে একটু পড়াবো, দেখি আর একটুখানি পড়াতে হবে, কারণ কেউ একটু বুঝতে পারছে না জিনিসটা, আরেকবার করে ভালো করে বোঝাতে হবে। তাই আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু বেশ আমার তো এখন থেকেই ঠোঁট ফাটতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য ভাবছি একটা লিপ বাম কিনবো, তো কিনবো করছি কিন্তু কেনাই হচ্ছে না। দেখি আজকালের মধ্যে দিকে একটা লিপ বাম দেখে অর্ডার করে দেবো, না হয় কিনে নিয়ে আসবে আমার হাজব্যান্ড। কিরে কেমন খেলি দুপুরে? ভাল লাগলো তেলকইটা? সেটা তো তুই ঠিক মতো খেলি না, মানে কাটা মাছ খেতে পারবি না। খেতে পারতিস তো বাবা একটু? তাহলে চিংড়ি মাছের ঝোলটা দিয়ে খুব ভালো লাগলো, খুব ভালো লাগে চিংড়ি মাছের ওই ঝোলটা, মানে এবার তো অরুচি হয়ে যাবে মুখে ওইটা খেতে খেতে। হ্যাঁ হুম, পড়তে বসবে না? যাও পড়ে নাও বাবা, পড়ে নাও। আন্টির যা পড়া আছে সব হয়ে গেছে ওগুলো? কালকের ওই কম্পিউটার ইংরেজি যেটা মুখস্থ করালাম সব হয়ে গেছে ওগুলো? সত্যি? আমি ধরবো কিন্তু, এটা যেন মাথায় থাকে। কম্পিউটার হয়ে গেছে তো? এবার বাকি যে পড়াগুলো আছে ইতিহাস ভূগোল ওইগুলো করে রাখো, শেষের দিক থেকে রিভাইজ দাও, কারণ পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই। কালকেই সব করে রেখেছি। আজকে কোথায়? কালকে আমার সব না হয়ে গেছে। যাও করতে। গুড ইভিনিং, এখন বাজে 4টে বেজে গেছে, 4:05 বাজে। তো শুনতেই পেলেন খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি। তেলকইটা তো খুবই ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে তেলকইটা। আমার ছেলেটা না খেতে চায় না একদম, মানে এই কী বলে কই মাছটা একদম খেতে পারে না, এত কাটা থাকে না, ও খেতে পারে না, বেঁচে দিলেও ও খায় না। ঝাল খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু ওই যে তো কই মাছ আছে, ও বললো চিংড়ি মাছের ঝোলটা দেখে ও বলছে আমি আর কোনো কিছু ভেবেছিলাম ওর মধ্যে কাতলা মাছ দিয়ে দেবো একটা, তাহলে আমার ছেলেটাও খেতে পারবে, কিন্তু ও বললো যে না আমি ওটাও খাবো না, আমার চিংড়ি মাছটা রয়েছে, চিংড়ি মাছের ঝোল যেটা দিয়ে করেছিলাম না, স্কুলে খেয়ে যাবে বলে তুলে রেখেছিলাম, ওইটা দিয়ে ও তৃপ্তি করে খেয়েছে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে হচ্ছে 6টা, মানে 40 বাজতে চললো। কেন খুশি? ও আর মাসি কাজ করে একটু আগে গেছে, তো আজকে তো বললাম, আগেও বলেছি রুটি করতে আসবে না, তাই আর কোনো নেই, আর পড়ানোও নেই, ছেলেরও পড়া নেই, মানে পড়া মানে আন্টি নেই। তো চলুন ও সন্ধে দিক, দিয়ে ওকে দুধ বিস্কুট দেবো। আমি এই যে একটু গরম জল খেয়েছি, তার জন্য এটা কাপটা এখানে রয়েছে, আমি আবার পরে যাচ্ছি, চলুন দিয়ে নিই সন্ধে। হ্যাঁ একটু নিমকি আনিয়েছি, আর না পেপসি নিয়ে এসছে, মানে শনিবার করে উনি একটু পার্টি করে, চিপস মানে নিমকির পার্টি, চিপসের পার্টি, বাট চিপস তো আনাইনি, তাই জন্য নিমকি আনিয়েছি। দেখি তোরটাও ওরা নিমকি ভাল লাগছে বল? এসবই ভাল লাগে বল পড়াশোনা। আর এখানে চলছে চলুন খাই। ইভিনিং এখন 8টা 5 বাজে, ছেলে তো এখন একটু পড়তে বসবে, একটু নিমকি খেলো, দেখলেন পেপসি খেলো, খেয়ে এখন একটুখানি পড়তে বসবে, 9, 9:30, 10টা অবধি পড়বে। পড়া সারা দুপুর পড়েছে, তো আর একটু পড়ুক, সামনে পরীক্ষা তো। আজকে এমনি দিন হলে আজকে তো পড়ে না, আপনারা তো জানেন ও শনিবারে পুরো ছুটিই থাকে বিকেলবেলাটা থেকে রবিবার অবধি, সারা সপ্তাহ যেহেতু পড়াশোনা করে, কিন্তু যেহেতু সামনে পরীক্ষা বেশি দিন আর টাইম নেই হাতে, তাই একটু পড়তে বসছে। তো ঠিক আছে আজকে তো রুটি করতে আসিনি, আমি অনেকবারই বলে ফেলেছি। যাই হোক, তো আমার হাজব্যান্ড কী নিয়ে আসে মনে হয় বিরিয়ানি আনবে, আর তাছাড়া আর কী আনবে, তো দেখা যাক কী আনে, যেটা আনবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ইনি পড়তে যাবেন, যাও বাবা পড়তে যাও, মুখটা দেখেছেন, পড়তে বসার নাম শুনলে মুখটা রম হয়ে যায়। যাকে ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি, জামা কাপড় এখনও ভেজানো হয়নি, জামা কাপড় ভেজাবো। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি, অল্পই বিরিয়ানি খেয়ে নিক, আমি আর রাখিনি, মানে এইটুকুনি বিরিয়ানি একটু। আমার ছেলে তো সন্ধেবেলা আজকে আর দুধ বিস্কুট খায়নি, নিমকি খেয়েছে বলে, তো তার জন্য বললাম পুরোটাই খেয়ে নেই, মানে ওর প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তাই না বাবা? ভালো করেছে, কিন্তু যে দোকানটায় বললো সেই দোকানটা থেকে তো নয়, একটু মনটা খারাপ হয়ে গেলো নাকি? বিরিয়ানি হলেই হলে বল। এই হচ্ছে আজকে রাত্রির খাবার। রাত্রির খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 15,
তো একটু মোবাইল সব দেখছিলাম বসে বসে। যেহেতু কালকে সানডে আছে, অসুবিধা কিছু নেই, একটু দেরি করে উঠলেও ব্যাপার না, কিন্তু কালকে দেরি করে উঠলেও হবে না, কারণ কি এইগুলো পরিষ্কার করার আছে। আমার হাজব্যান্ড একটু পাখাটা পরিষ্কার করবে, প্রচণ্ড নোংরা হয়েছে। আর তারপরে তো এই মশারি আছে, মশারিটা তুলতে হবে, চাদর চেঞ্জ করা, অনেক কাজ আছে। তো কালকে ভাবছি একটু ভেজ ডাল বানাবো, একটু মাছ মাংস তো খাওয়া হলোই, তো সেই জন্য কালকে একটু হালকা ফুলকাই রান্না করবো, ভেজ ডাল করবো, একটু বেগুন ভাজবো, আর দেখি আর কিছু করা যায় কি না, সেটাই প্ল্যানিং আছে আপাতত, দেখা যাক কী হয়। তো ছেলে তো এখনও শুইনি, সেই সকালবেলা উঠেছে, তারপর থেকে দুপুরবেলা পড়াশোনা করেছে, বিকেলবেলাও সন্ধ্যেবেলাও তো দেখলেন পড়াশোনা করেছে, তো এখনও পর্যন্ত মোবাইল দেখে যাচ্ছে। এই দেখুন, কী রে, কেমন খেলি? ভালো। ভাল লাগলো? চোখে ঘুম নেই তোর? না। না মানে ঘুমাবি না? না। কখন ঘুমাবি তাহলে? কটা বাজে দেখেছিস? একটু ঘুমা। তো ঠিক আছে, চলুন ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।